কি দেখেছ তুমি? বলো, সিংহাসনে কে বসবে? বলা যাচ্ছে না। আমার সন্তানদের মধ্যে কেউ? কিন্তু রক্ত দেখতে পাচ্ছি সুলতানা, চারদিকে রক্ত। এমন একদিন আসবে যেদিন এই প্রাসাদের দেয়াল থেকে শুধু রক্ত ঝরবে। কার রক্ত? আমার না হাতুন, শত্রুদের রক্ত ঝরবে। ওদের ক্ষমা নেই, ওরা মরবে। আমার নাম হুররাম, আমি ক্ষমা করি না। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। একের পর এক বিজয় মানুষকে আরো বেশি লোলুপ করে তোলে। বুঝে ওঠার আগে অনেক সময় গড়িয়ে যায়। ক্ষমতা এক রক্তক্ষয়ী লড়াই। হতে পারে আপনার বাবাই আপনার রক্ত ঝরাবে। বাবা, শাহজাদা আপনার জন্য এসেছে। আমাকে দেখেছেন তাসলিস আলী? বাবা আমাকে দেখেছেন। সবকিছু তৈরি তো সুম্বুলাগা? তৈরি সুলতানা। ঠিক আছে, কোনো কিছুর ঘাটতি দেখতে চাই না। বিয়াসিতের খোঁজ নিয়েছো? নিয়েছি সুলতানা, আজই পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সুলতানা, মহামান্য উজিরে আজম, কাপ্তানি দরিয়া হিজির হাইরুদ্দিন পাশা এসেছেন। মহামান্য পাশা, অবশেষে তাহলে এসেছেন কাবুদান পাশা। অনেকদিন পর দেখলাম। আপনি আমার অপেক্ষায় আছেন জানলে আরো আগে আসতাম। আপনার স্বাস্থ্যের কথা ভাবছিলাম পাশা। আপনার বয়স হয়ে গেছে। সমুদ্রে ঘোরাঘুরি না করে এবার বিশ্রাম নিন। প্রাসাদে অনেক দক্ষ লোক কাজ করছেন পাশা। সমুদ্রেই থাকি। দক্ষতার সাথে কাজ করতেই হবে। আমি যতদিন উজিরে আজম থাকবো, দায়িত্বপ্রাপ্ত সবাইকে এই মহান সাম্রাজ্যের উন্নতির জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ। কেন যেন মনে হচ্ছে আমি এ দায়িত্ব পাওয়ায় খুশি হননি। আমাকে এ দায়িত্বের যোগ্য মনে করছেন না? অসম্ভব। জাহাপনা যদি যোগ্য মনে করেন আমাদের তা মানতেই হবে। আমি অনেক দূরে ছিলাম, খবর পেয়ে নিজে অভিনন্দন জানাতে এসেছি। আপনার প্রতি শুভকামনা রইল। আমি আমি এ দায়িত্ব সামলানো অনেক কঠিন পাশা। আগুনের কুণ্ডলীর মতো। আজ পর্যন্ত যারাই পেয়েছেন সবার পরিণতি করুন।
আম্মা কোথায় গেছেন, কিছু বলে গেছেন? কিছুই জানি না শাহজাদি। দাঁড়িয়ে আছে কেন গুলবাহার? খোঁজ নিয়ে দেখো কোথায় আছেন। যেমন আদেশ শাহজাদি। শাহজাদারা কি প্রাসাদে এসেছেন? শাহজাদা সেলিম এসেছেন, অন্য শাহজাদারাও ভালোভাবে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমিন, ইনশাল্লাহ। একটা কথা শুনতে পেলাম জাহাপনা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে সবাইকে রাজধানীতে ডেকেছেন। এখন মনে হচ্ছে প্রাসাদের অহেতুক গুজব দূর করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, কথায় বলে দেয়ালেরও কান আছে। মহামান্য পাশা, কি ব্যাপারে সিদ্ধান্ত নেবেন? সিংহাসনে সঞ্জকের ব্যাপারে? ঠিক ধরেছেন কাপুদান পাশা। জাহাপনা মানিসাই কোন শাহজাদাকে পাঠাবেন সেই সিদ্ধান্ত ঘোষণা করবেন, কিন্তু কে যাবেন তা জানি না। তিনি ছাড়া আর কেউই জানেন না। জাহাপনা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন। সিংহাসনের সঞ্জয়কে তিনি অভিজ্ঞ শাহজাদাকে পাঠাবেন, এটাই আমার প্রত্যাশা। কার দিকে ইশারা করছেন কাপুদান পাশা? লুকোচুরির কি আছে পাশা? আমার একজনকেই যোগ্য মনে হয়। তা তো হতেই পারে, কিন্তু এই বিষয়ে আপনার বিবেচনা গুরুত্বপূর্ণ না। জাহাপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সুলতানা, আরো সাবধান হতে হবে সুম্বুল। পাশার উপর সবসময় নজর রেখো, ওর সব খবরাখবর আমি চাই। চিন্তা করবেন না সুলতানা। জাহাপনা, ক্ষমা করবেন, বিরক্ত করছি। কোনো আদেশ আছে কিনা তা জানতে এসেছি। শাহজাদা মুস্তাফা আর বেয়াজিদ কে এসেছে? এখনো আসেননি জাহাপনা, আমিও সে খবরের জন্য অপেক্ষা করছি। তুমি এখন যেতে পারো। কেমন আছো আগা? ভালো নাসু এফেন্দি, একটু শরবত খান, ভালো লাগবে। ধন্যবাদ, কিছু কাজ আছে, প্রাসাদে যেতে হবে। তাহলে মহামান্য পাশাকে আমাদের দুরবস্থার কথা জানাবেন। কি হয়েছে তোমাদের? কি আর হবে, অনেক দিন ধরে অভিযান না হওয়ায় যে নিচের সিপাহীরা বেতন পাচ্ছে না। বাকির খাতা তো ভরে গেছে, আয় রোজগার নেই বললেই চলে। খাতায় লেখার মতো জায়গা নেই, বিশ্বাস না হয় দেখুন। আরে থামো, আমাকে কেন দেখাচ্ছ? উজিরে আজমকে এসব খাতা দেখাও, তিনি সাপ্তাহিক পরিদর্শনে আসেন না? আসলে নাসু এফেন্দি, কিভাবে যে বলি যদি তিনি আমাদের উপর রেগে যান। ওসব আমি জানি না, কিছু বলতেও পারবে না, আবার কষ্ট সহ্য করতেও পারবে না। হ্যাঁ, আমি চললাম।
আছে সব বের করো, না হয় জানে মেরে ফেলবো। কে তুমি? আমার কাছে কি চাও বলো। চিৎকার করো না বুড়ো, না হলে তোমার গর্দান কেটে নেব। আমাকে ছাড় অসভ্য, তুই কাকে বুড়ো বলছিস? জলদি সব বের করো। আগেই বলেছি তুমি একটা বুড়ো, জোর না করে বের করো। নাসু এফেন্দি, বুড়ো বলাতে রাগ করলে নাকি? বেয়াজিদ, শাহজাদা, এখনো তোমার অনেক শক্তি আছে মাশাআল্লাহ। এ কেমন কথা শাহজাদা? আল্লাহ না করুন হঠাৎ করে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যেত। এত দুর্বল ভেবো না মাত্রাচ্ছি। তুমি তো আমাকে মোকাবেলা করতে শিখিয়েছো। সুলতানা। লোকমান আঘা, কি খবর? কেউ দেখা করতে আসেনি? জাহাপনা আজ কারোর সাথে দেখা করেননি সুলতানা, আপনি আসার খবর দিচ্ছি। সুম্বুল, দর্জির কাছে যাও, পোশাক তৈরি হলেই জাহাঙ্গীরকে দেখাও, দেরি করবে না। যেমন আদেশ সুলতানা। খুররাম সুলতান জাহাপনার কামরায় গেছেন। এর আগে কোথায় ছিলেন? জানি না। তুমি জানো না কেন গুলবাহার? প্রাসাদের বাইরে তুমি যাননি, তাহলে কোথায় ছিলেন খোঁজ নাও। সবাইকে জিজ্ঞেস করেছে শাহজাদি, কেউ দেখেনি। পর্দা সরিয়ে দাও, জানালা খোলো। সকাল হয়েছে, এবার উঠে পড়ো ভাই। মেরি মা, জলদি বিছানা ছেড়ে ওঠো, শাহজাদার পোশাক নিয়ে এসো। আমাকে ঘুমাতে দাও। এটা তোমার সানজাক না সেলিম, অন্তত বাবার প্রাসাদের নিয়মগুলো সব মেনে চলো, জানলে রাগ করবেন। না জানলেও তুমি জানিয়ে দেবে তাই না? পারলে বাড়িয়ে বলবে। ভুল ধারণা, বরং উল্টো। আমি গোপন রাখার চেষ্টা করি। বাইরে অপেক্ষা করছি। সবাই চলে এসেছে? বিয়াসিদ এখনো প্রাসাদে পৌঁছায়নি। আমি সময় মতো পৌঁছে যাব। কিভাবে আসতে তুমি? যদি না জাগাতাম সন্ধ্যা পর্যন্ত এখানে ঘুমাতে। এটা কেমন হয়েছে সুম্বুল? হায় আল্লাহ, অনেক সুন্দর হয়েছে শাহজাদা, কিন্তু আপনি তাড়াতাড়ি পোশাক পরে নিন, কোনো ভুল থাকলে দর্জি ঠিক করে আনবে। এই সব পোশাক আমার জন্য? ক্ষমা করবেন, হাসি থামাতে পারছি না। সুলতানা এই সুন্দর পোশাকগুলো আপনার জন্য পাঠিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হায় মাশাআল্লাহ, সত্যি অনেক সুন্দর লাগছে। এখনো মিথ্যা বলতে শেখনি সুম্বুল আগে। কিভাবে করবো আমি? কোন পোশাক তো আমার মাপে বানানো হয়নি।
শাহজাদা, শাহজাদার সাথে থাকো তোমরা। যদি ইশারা করি জলদি এখান থেকে নিয়ে যাবে, ফিরে তাকাবে না। কি ব্যাপার, থামলো কেন? জেনিচেরি সুলতানা রাস্তা অবরোধ করেছে। হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। শাহজাদা, এই অবস্থায় এত অস্থির হয় না হাতুন, এতে বাচ্চার ক্ষতি হবে। আম্মা, কোথায় ছিলে তুমি বাবা? আপনি আগের মতোই আছেন। আপনাকে দেখলে মনটা ভরে যায় আম্মা। সকাল থেকে কোথায় ছিলে? একসাথে নাস্তা করনি কেন? খুব ক্লান্ত ছিলাম আম্মা, তাই ঘুমাচ্ছিলাম। তা বুঝতে পেরেছি। বাবার সাথে দেখা হয়েছে? না, সবাইকে একসাথে দেখা করতে বলেছেন। কি ব্যাপার আম্মা, আমাকে এখানে কেন ডেকেছেন? বেয়াজিদকে মানিসা পাঠানোর উপলক্ষে? তুমি এ কথা কেন বলছো সেলিম? জাহাঙ্গীরের জন্য ডেকেছি। তাছাড়া মানিসা তো তোমার অধিকার। মনে হচ্ছে জাহাপনা তোমাকেই পাঠাবেন। আমার সানজাক, আমি ভালো আছি আম্মা, কোনো অসুবিধা হচ্ছে না। তবে জাহাপনা মনে হয় এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, তাই না? জাহাপনা কি সিদ্ধান্ত নিয়েছেন তা আমি জানি না। হতেও পারে তিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। আমি শুধু চাই সিংহাসনের সানজাক পরিচালনা করবে আমার কোনো সন্তান। কোনো সন্দেহ নেই তোমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ভালোভাবে পালন করবে। হয়তো জাহাপনা মুস্তাফা ভাইকে ওখানে পাঠাবেন, কারণ তাকেও ডেকেছেন। শাহজাদা মুস্তাফা নিজেকে যোগ্য প্রমাণ করতে পারলে এখন ওখানেই থাকত। মানিসা সানজাক চালাতে সে ব্যর্থ হয়েছে। মনে রেখো সেলিম, এটাই সিংহাসনের পথ। শাহজাদা, সাবধান, মহামান্য শাহজাদা সুলতান মুস্তাফা। মহামান্য শাহজাদা, একজন যোগ্য শাহজাদার রাজধানীতে আগমন আনন্দের বিষয়। আমরা আপনাকে স্বাগত জানাতে এসেছি। ধন্যবাদ আলিয়াকা, জেনিচেরিদের জন্য শুভকামনা রইল। শাহজাদা, আপনি যদি অনুমতি দেন, সৈন্যরা আপনাকে বন্দর পর্যন্ত এগিয়ে দেবে। এই অভ্যর্থনা গ্রহণ করলাম। ওদের আসা উচিত হয়নি তাসলিস আলী। জাহাপনা শুনলে রাগ করবেন। তাহলে অনুমতি দিলেন কেন? এই হাজার সিপাহী আমার জন্য এসেছে, শুধু আমাকে ভালোবাসে বলে। না করি কিভাবে?
আম্মা, বিয়াজিদ, আমার প্রিয় শাহজাদা, কোথায় ছিলে? আমার খুব চিন্তা হচ্ছিল। বাজারে গিয়েছিলাম আম্মা, একটা ছোট্ট উপহার এনেছি আপনার জন্য। আবারও ইহুদি ব্যবসায়ীর কাছে গিয়েছিলে? মন খারাপ করো না প্রিয় বোন আমার, তোমার জন্য উপহার আছে। এর বিশেষত্ব হলো পৃথিবীতে আর একটিও নেই ঠিক আপনার মতো। একদম ঠিক বলেছো ভাই, পৃথিবীতে এমন মূল্যবান সম্পদ আর একটিও নেই। আরে স্বাগতম সেলিম। আমার উপহার কোথায়, দেখাবে না ভাই? আসলে আমি আনতে চেয়েছিলাম, কিন্তু সুম্বুল আগা। শাহজাদা, আপনি এটাকে একদম ভেতরে নিতে পারবেন না বলে বাইরে রেখে দিল। তুমি তার মানে? হ্যাঁ, কোথায় যে ঘোড়া পছন্দ করেছিলে সেটা নিয়ে এসেছি। লক্ষ্মী ভাই। মাননীয় হাজেকি মাহিদা ইব্রাহিম সুলতান। সুলতানা গুলফাম, সুস্বাগতম। আপনি প্রাসাদে আসায় খুব খুশি হয়েছি। আমি জানি। আফিফা খাতুন। সুলতানা, সুস্বাগতম। কামরা প্রস্তুত, আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন। আচ্ছা, হাম্মামে যাব। আমি খুব ক্লান্ত, গোসল করে ঘুমাতে চাই। আমাদের নাতি আসছে। দোয়া করো গুলফাম, এবার শাহজাদা হবে ইনশাল্লাহ। আমিন। বেগম সুলতানা কেমন আছেন? আর বলবেন না সুলতানা, কেউ শান্তি পাচ্ছে না। শান্তিতে বেঁচে থাকা ভাগ্যে নেই। আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন না তো? বিশ্বাস করুন, লুকানোর মতো কিছু নেই মেহেরিমা। জাহাপনা কোনো সিদ্ধান্ত নেননি, এখনো ভাবছেন। হতে পারে শাহজাদা মুস্তাফাকেই মানিসা পাঠাবেন। যোগ্যতা অনুযায়ী বিয়াজিদকে মানিসায় পাঠানো উচিত, অন্য কাউকে না। আর মুস্তফা ভাই তো কখনো না। ওনার লোকজন আম্মা এবং ভাইয়ের সাথে যা করেছে ভুলিনি আমি। আমরাও তাই চাই মেহেরিমা, যা করার তা করেছি। আর চিন্তা করবেন না, শাহজাদা মুস্তাফার সিংহাসনের সঞ্জয়কে যাওয়া সম্ভব না। এত নিশ্চিত হলেন কিভাবে? এখনই তো বললেন যেতেও পারেন। না, মুস্তাফা ভাইয়ের কোনো ক্ষতি করবেন না। অসম্ভব। কোন সাহসে? আমি কখনো এমন কথা ভাবিনি। ভাববেনও না। ওনার ক্ষতি যে করবে আমি তাকে ছাড়বো না। মেহেরিমা, আমার প্রেম প্রিয়তমা শাহজাদি, চিন্তা করবেন না। আপনি কষ্ট পাবেন এমন কিছু আমি কখনোই করব না। কালকে পোশাক পরতেই হবে? ওটা অস্বস্তিকর, কিন্তু পরতেই হবে জাহাঙ্গীর। কালকের দিনটা গুরুত্বপূর্ণ, সবাই তোমাকেই দেখবে। আমি তাতে অভ্যস্ত, সবাই সব সময় আমাকেই দেখে। মুস্তাফা ভাই। জাহাঙ্গীর, খুব মনে পড়েছে। আমারও। ভেবেছিলাম আসবেন না। শাহজাদা তলোয়ার হাতে নেবে আর আমি থাকবো না, তা কি করে হয়? শত কষ্ট হলেও আসবো। আল্লাহ এই ভালোবাসা অটুট রাখুন। বেয়াজিদ ভাই, খুব খুশি হয়েছি, আমার আগেই চলে এসেছ। সেলিম। শাহজাদা, খুব চিন্তা হচ্ছিল। অসুবিধা হয়নি। শাহজাদা, জাহাপনা আপনাদের অপেক্ষায় আছেন।
মাহিদ এফরান কোন মুখে এখানে এসেছে? ওকে দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে যায়। মেহমেদকে ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। যদি অভিযোগ প্রমাণ করা যেত। প্রমাণের কি প্রয়োজন মিহিরিমা? আমার জীবন কেড়ে নিয়ে মন ভেঙে দিয়েছে, আমার অনুপস্থিতির সুযোগ নিয়েছে, ছেলেকে বাঁচাতে পারেনি। আম্মা, আপনাকে কথা দিচ্ছি, আমি এই শয়তানদের শেষ দেখে ছাড়বো। আমারও একটাই স্বপ্ন মিহিরিমা, সুলতানা। সুলতানা, মহামান্য রুস্তম পাশা খবর পাঠিয়েছেন, তিনি আপনার সাথে কথা বলতে চান। যাব না। সুস্বাগত মুস্তাফা, কেমন আছো? আপনাকে আর ভাইদেরকে বহুদিন পর একসাথে পেয়েছি। আমার জন্য এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? যাব না। তুমি কেমন আছো বাবা? আপনার সাক্ষাৎ আর পদধূলি পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। যাব না। যাব না। বেয়াজিদ, তোমার মা খুব চিন্তায় ছিল। ওনার জন্য উপহার আনতে গিয়েছিলাম। আপনাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে। আমার সাহসী ছেলে, শুনলাম তুমি খুব ঘাবড়ে গিয়েছিলে। ঘাবড়ে যাব কেন জাহাপনা, শুধু পোশাক পরতে একটু কষ্ট হচ্ছিল। আশা করি সানজাকের ব্যাপারে সবাই ভালো খবর নিয়ে এসেছো। সেলিম, আপনার আদেশ ও নিয়ম মেনেই চলছি। ভালো খবর না এসে পারে জাহাপনা? মুস্তাফা, কোনো সমস্যা হচ্ছে না তো? আপনি তো জানেন জাহাপনা, এ বিশাল সাম্রাজ্যের সানজাক পরিচালনা করতে গেলে নানান সমস্যার মুখোমুখি হতে হয়। তবে নিশ্চিন্তে থাকুন, আপনার নির্দেশনা সব সময় আমার মনোবল বাড়ায়। ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে আর সময় মতো প্রজাদের প্রাপ্য বুঝিয়ে দিলে আল্লাহ তার সহায় থাকেন। ভালো, তোমার সাহস আর মনোবল দেখে খুশি হলাম। আমিন। আপনার সুযোগ্য সন্তান হওয়ার চেষ্টা করছি জাহাপনা। তোমাদের এই সাহস আর দৃঢ়তা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আল্লাহ তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করুন। আমিন। সুলতানা, আশা করি কোনো খারাপ খবর নেই। জেনিচিরি ঢাকা শাহজাদা মুস্তাফার সাথে দেখা করতে গেছে, তাও 1000 সিপাহী নিয়ে। ওদের উদ্দেশ্য কি? ওরা কি বিদ্রোহ করতে চাইছে? না, জেনিচিরি আগাকে সতর্ক করেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। সরাসরি আমার আদেশ অমান্য করেছে। কে আগা? আলী আগা সুলতানা। ওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কারণ সে নিয়ম লঙ্ঘন করেছে। ওর জায়গায় আমাদের বিশ্বস্ত কোনো জেনিচেরি আগাকে নিয়োগ দেব। আলী আগা সামান্য কারণে পদচ্যুত হলে সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। এখন যেতে দাও, পরে ওকে দেখে নিও। সুলতানা,
যদি কেউ প্রকাশ্যে বিরোধিতা করে আমরা চুপ থাকবো না। চুপ থাকলে আমাদের আরো দুর্বল ভাববে। আপাতত চুপ থাকো রুস্তম। অনেক কষ্টে এত দূর এসেছি। সামান্য জেনিচেরির কারণে সব নষ্ট হতে দেব না। জেনিচেরিরা সুলতান সেলিম খানের সাথেও ঝামেলা করেছে। ঝুঁকি বাড়িও না। কাল কি হবে তা কেউ জানে না সুলতানা। এমনও তো হতে পারে মানিসা সানজাকে শাহজাদা মুস্তাফাই যাবেন। মুস্তাফার জায়গা শুধু একটাই রুস্তম, তা হলো জাহান্নাম। আপনার হাতে সময় থাকলে জাহাজে আমন্ত্রণ জানাতে চাই শাহজাদা। কোনো সমস্যা? একটা বিষয়ে পরামর্শ করতে চাই। পাশা বেপরোয়া হয়ে উঠেছে, সাবধানে থাকতে হবে। নিশ্চিন্তে থাকুন পাশা, ওর এই অহংকার বেশি দিন থাকবে না। মহামান্য উজিরে আজম, আমার পক্ষ থেকে শেখুল ইসলাম ফেনিরিজাদা এফেন্দিকে দুবার সতর্ক করেছি, কিন্তু তিনি আমার কোনো কথাই গ্রাহ্য করেননি। ওনার দেয়া ফতোয়াগুলো একেবারেই যথাযথ না। বিষয়টা পরে দেখছি এবুসুদ এফেন্দি, এখন এড়িয়ে যান। জাহাঙ্গীর, আজ তুমিও বড় ভাইদের মতো হাতে তলোয়ার নিচ্ছ। এটা তোমার জন্য কতটা কষ্টের তা আমি জানি। আমার জীবন সবসময় কষ্টে ভরা যাব না। তলোয়ার প্রদান তো শুধুই প্রথা, না কখনো অভিযানে যেতে পারবো না সানজাকে। ক্ষমা করবেন, আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি এখানে আপনাদের কাছে থাকতে পারছি, এটাই আনন্দের বিষয়। তবে যাবো না, আমাকে মানিসা সঞ্জয়কে পাঠালেও কোনো আপত্তি ছিল না। এটা তোমার। আমার জন্য বানিয়েছেন? হ্যাঁ। তুমি হলে এই পৃথিবীর সুলতানের ছেলে, আমার ছেলে, আর এটাই সবচেয়ে বড় সত্য। কথাটা কখনো ভুলে যেও না। আংটিটা সব সময় এই কথা মনে করিয়ে দেবে। সাবধান, মহামান্য সুলতান সুলাইমান খান। দুঃখজনক, ও কখনোই তলোয়ার ব্যবহার করতে পারবে না। সাম্রাজ্য তলোয়ারের জোরে না সেলিম, বুদ্ধির জোরে চলে। তুমি আমাকে জ্ঞান দিও না ভাই, ভালো করেই জানো সিংহাসনের যোগ্য না, তাই ওকে মিথ্যা স্বপ্ন দেখিও না। সুলতানা, কোথায় ছিলেন আফিফা হাতুন? অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এরা এখানে কেন এসেছে?
আপনাকে বলেছিলাম না এদের আসতে দেবেন না। আমি কিভাবে নিষেধ করি সুলতানা? বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ, হু হু। আমাদের পথ এক, আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক, আমাদের ধর্ম এক। আমি আপনাদের পথে, আমি আপনাদের পথে জীবন উৎসর্গ করব। সম্পদ, আমার সম্পদ সাম্রাজ্যের জন্য। জ্ঞানীদের কথাই আমার জন্য নির্দেশ। লবণ, পানি, রুটি ছাড়াও যুদ্ধ চালিয়ে যাব। আমার তরবারি মস্তক ছিন্ন করবে, শত্রুর মস্তক ছিন্ন করবে। আমি শপথ নিচ্ছি সেই পবিত্র নামে, ইয়া আল্লাহ। হে ইয়াজিদের বংশধর, হে মুহাম্মদের শত্রু, তোমরা বিধর্মী আর আমরা ধার্মিক। তোমরা একদিকে, আমরা অন্যদিকে। প্রতারণা করলে রক্ত ঝরবে। যদি আমি প্রতারণা করি, আমার তলোয়ার দিয়ে আমারই গর্দান নেবেন। আমাদের দুর্ভাগা শাহজাদা, আল্লাহই ভালো জানেন ও কার পাপের শাস্তি পাচ্ছে। কোনো পাপের চেহারা দেখতে চাইলে আয়না দেখো। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, আমার হাতে আপনজন খুন হয়নি। মানে কি? কোনো মানে নেই, এমনি বলেছে।
খাওয়ার সময় হয়েছে, তুমি এখানে বসে আছো কেন? কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলাম আম্মা। শাহজাদা, তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আজ অনেক সাহস দেখিয়েছ। আজ শপথ বাক্য ভুলে গিয়েছিলাম, তবু এমন অযোগ্য শাহজাদাকে নিয়ে আপনার গর্ব হচ্ছে আম্মা? তবুও বলছেন আমি সাহসী? সাহস মানে শুধু তলোয়ার হাতে নিয়ে ময়দানে যুদ্ধ করা না জাহাঙ্গীর। সাহস মানে ভয়কে জয় করে এগিয়ে যাওয়া। যা হয়েছে তা ভালো হয়নি আম্মা। বাবাকে কষ্ট দিয়েছি, ওনাকে বিব্রত করেছি, আর আপনাকেও। মানুষ সন্তানকে নিয়ে বিব্রত হয় না, আর সন্তান যদি তোমার মতো হয় তাহলে তো কখনো না। একটা কথা মনে রেখো, নিজের মন থেকে সব ধরনের দুর্বলতা ঝেড়ে ফেলো। কখনো নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাববে না। চলো খেতে যাই, তোমার বাবা অপেক্ষা করছেন।